এই বিভাজন ভাগ জিয়ে রাখা চলছে ব্রিটিশ ভারত থেকে। আজও তা টিকিয়ে রাখা হয়েছে সাম্রাজ্যবাদের সম্প্রসারণে যা সহায়ক। শ্রেণীবিভক্ত রাষ্ট্রে সাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়ে রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাংক বানানো সহজ। মানুষের বিভিন্ন মেরুকরণ করে আড়াল করা সহজ হয় রাষ্ট্রীয় ক্ষমতার অপদার্থতা ও নির্যাতন। সর্বোপরি ধর্মের নামে বিভাজন সাধারণ গরিব, খেটে খাওয়া মানুষ, কৃষক, দিনমজুরদের সংগঠিত সংগ্রামের শিরদাঁড়া ভেঙে দিয়েছে ভারতের স্বাধীনতার লড়াই থেকে। তেলেঙ্গানার মতো বৃহৎ কৃষক আন্দোলনেও দেখা গিয়েছে মতানৈক্য। কত আন্দোলন আঁতুড়ে প্রাণ হারিয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো আলোচনায় দ্বান্দ্বিক পদ্ধতিকে এড়িয়ে যাওয়ার যে শিক্ষা সাম্রাজ্যবাদীরা প্রচার করে খেটে খাওয়া মানুষের ঐক্যে ভাঙন ধরাতে, তার ফলশ্রুতি হলো কিছু প্রচলিত সমীকরণ বা ইতিহাসকে জেনে বুঝে বিকৃত করা। ফলাও এই বিকৃতির ইস্তেমাল করে হিন্দু জাতীয়তাবাদ ব্রাহ্মণ্যবাদের মোড়কে ভারতীয় জাতীয়তাবাদ হিসেবে চালানোর চেষ্টা হয়েছে। আরও এক ধাপ এগিয়ে বলতে হয়, ব্রাহ্মণ্যবাদ ভারতবর্ষ ও হিন্দু নেশনকে সমর্থক করে দেশপ্রেম একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্মগত এখতিয়ার বলে পরিবেশিত করে আসছে। শুধু আজাদির পর থেকেই সাম্রাজ্যবাদের দালালদের প্রভাবেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইতিহাস বিকৃতির প্রোপাগান্ডা ছড়িয়েছে। একটি ব্যক্তি মানবকে মানুষ থেকে মেয়েতে পরিণত করেছে বিনা রক্তপাতে স্বাধীনতা লাভের মজাদার তত্ত্বকথা শুনিয়ে, অহিংসার মূর্তির পূজা করে। আবার কখনো ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালিয়ে সাধারণ জনগণকে সংখ্যালঘু মৌলবাদীদের জুজু দেখিয়ে তাদের মৌলিক অধিকারের দাবি দাওয়াগুলো ভুলিয়ে রেখেছে এই নয়া ঔপনিবেশিক আমলেও। হিন্দু মুসলিম ভারত পাকিস্তান নিয়ে রাজনীতির পারদ ছড়িয়ে চাপা উত্তেজনায় মিডিয়াগুলো যখন মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশকে ব্যস্ত রাখে সাধারণের দৃষ্টি এড়িয়ে, ঠিক তখনই দেশের সব সম্পদ লুট হতে থাকে অবাধে।